ট্রেনের পরিবর্তে বাস দিয়েছে। তো এই জিনিসটা খারাপ করে দেখারও সুযোগ নেই, যদিও বা কষ্ট হয়, কিন্তু তারা এটা ব্যবস্থাটা করছে, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চাইবো সাধারণ জনগণ হিসেবে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চালু হয়। এটা হচ্ছে সমস্যা। আমার বাসে যাব, আমি ঠিক জায়গায় যেতে পারছি না এবং আমার যে পরীক্ষা আছে আগামীকালকে আমার পরীক্ষা, সেক্ষেত্রে আমি একটু হয়রানির শিকার হচ্ছি। হ্যাঁ, যদি ট্রেনে যেতাম আমার অনেকটা সময় কম লাগতো এবং আমি অনিশ্চিত যে আমি আসলে ঠিক সময়ে পরীক্ষার জন্য যেতে পারবো কিনা। খারাপ লাগতেছে। তখন মনে করেন যে আমাকে কি জানাইছিলেন যে আমরা ট্রেন বন্ধ রাখবো, কত যাত্রী হইতাছে, কষ্ট হইতাছে যাওয়া আসা। যাবো কেমন করে, যে ট্রেনে এইসব বৈশা রয়েছি যে বাসে, এরকম কখন ছাড়বো কখন যাবো শস্যাবাড়ি। আমার তো লস হইতাছে, সব লস হইতাছে, চাকরি মাকরি সব বন্ধ। এই কষ্ট মশ করে এখন যাহারলে সে নাল্লাই জানে। জেনে লাগতো আমার 200-300 টাকা, হেনে লাগতেছে আমার 500 টাকা। আর মহিলা দেখো তোমার বিপদ আপদ আছে, বাসে কি আছে হেরা এরা কি দিছে আমাগো মহিলা গো। প্রথমত হচ্ছে আমাদের সিস্টেমটাই ঠিক নাই। ওরা যদি না নেয় 28 তারিখ থেকে ক্লোজ হবে, ফাইনাল যদি কনফার্মেশন আসতো তাহলে কিন্তু আমরা টিকিটটা করতাম না। আমরা টিকিটটা করার পরবর্তীতে জানতে পারছি যে হচ্ছে আপনার ট্রেন চলাচল অ্যাভেলেবেল থাকবে না, বিকল্প ওয়েতে বাসে পাঠানো হবে। সেই সকাল 10টা বাজে এসে এখন পর্যন্ত বসে আছে, আমাদের ট্রেনের টাইম ছিল 11:30টায়, বাট এখন পর্যন্ত কোনো ছাড়ার নাম মানে কিছুই দেখতেছি না। যে যেভাবে পারতেছে মানে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়াচ্ছে, কিন্তু আমরা যে যাব আমাদের যে হয়রানি হচ্ছে এটা বোঝার মতো আসলেও কেউ নাই। এগুলো আসলেও যেটা হয়েছে আমাদের বাংলাদেশের সিস্টেমটা প্রথমত চেঞ্জ হয় নাই, আসলেও জাস্ট চেয়ারটাই চেঞ্জ হয়েছে, তাছাড়া আর কোনো কিছুই চেঞ্জ হয় নাই। আমি মনে করি যে পুরো সিস্টেমটাইকে চেঞ্জ করা উচিত। যারা চাকরি করতে চায় না, যারা এত আন্দোলন করে, এতদিন 16 বছর তাদের আন্দোলনটা কোথায় ছিল? যখন আমরা যে স্টুডেন্টরা যখন প্রোটেস্ট হলো তার পরবর্তীতে আন্দোলন করে এখন নতুন নতুন ইস্যু করে মানে গ্যামজাম করার তৈরি করা হচ্ছে। পাবলিকের তো এটা হয়রানি, সাধারণ মানুষের হয়রানি, তাদের তো চেয়ার কোনোভাবে সেমই আছে, তারা কোনো সমস্যা ফেস করতেছে না, ভোগান্তি তো আমরা করতেছি। এখন এর শেষ কোথায়? আমরা কোনো আসলে মানে পাচ্ছি না, বিভ্রান্তিকর তথ্য পাচ্ছি। যদি বাসেই যাইতে হয়, এখন ওদের তো একটা বলা উচিত যে এই টাইমটাতে বাসটা ছাড়বে। আমার ট্রেনের টাইম 11:30টায়, এখন পর্যন্ত যদি আমি 12টা বেজে যাচ্ছে বা 1টা বেজে যাচ্ছে, আমার গাড়ি যদি না ছাড়ে আমি কিভাবে যাব? আমার প্রবলেম নাই, আমার ফ্রেন্ড যাবে, ও হচ্ছে ফিজিক্যাল ডিজেবল, এখন ও কিভাবে যাবে? আমি হয়তো যেতে পারতাম, কিন্তু ও যাবে কিভাবে? এটার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। Thank you.